কথা বলতে দিবেন না, এটা তো আমার অধিকার কথা বলা, কথা বলতে দিবেন না। এখানে আমরা আলোচনা করব, তারপর একটা ডিসিশন দিব। তোমরা এরকম 50 জন মানুষ এসে বলো যে এক্ষুনি বলতে হবে, তাহলে কি এটা সিস্টেম হলো? আমাদেরকে পায়ে পা দিয়ে কথায় কথায় ঝগড়া করা, আমাদেরকে অপমান করা, এটা রাইটস আসলে শিক্ষক সুলভ আচরণ, এটা কি শিক্ষক সুলভ আচরণ? শনিবার কি চলবে এটা আশ্বস্ত করা হবে, আমরা চলে যাবো স্যার। স্যার সবকিছু সম্পন্ন, স্যার বাজেট সবকিছু সম্পন্ন, শুধুমাত্র একটা সাইড আমাদের মিটিং শুরু করতে দাও। কিছু একটা সিস্টেম আছে না? স্যার 4 মাস কথার উপর কথা বলে 4 মাস করে ফাইল করে 4 মাস করা হচ্ছে স্যার, সারা দিন করা যাবে। স্যার এতে সাইডের হলো 4 মাস শিক্ষার্থী তোমাদের মধ্যে আপনারা এখানে সমাধান করবেন না স্যার। তোমরা তো আমাকে কথা বলতে দিবেন না, এটা তো আমার অধিকার কথা বলা, কথা বলতে দিবেন না। না কথা না বলতে দিলে আমি বলবো না। একজন না বলে চারজনের ক্ষেত্রে উত্তর দেওয়া যায়, দুইটা স্যার শব্দ বলছি মাত্র, দুইটা শব্দ মাত্র বলছি, তারপর চারজন প্রতিবাদ শুরু করছে, কথা বলতে দিবেন না। যেখানে একটা সিস্টেম আছে, মাননীয় উপাচার্য এটা আমাদের এজেন্ডাভুক্ত করছে, এখানে আমরা আলোচনা করব, তারপর একটা ডিসিশন দিব। তোমরা এরকম 50 জন মানুষ এসে বলো যে এক্ষুনি বলতে হবে, তাহলে কি এটা সিস্টেম হলো? স্যার এটা সিস্টেম হলো? তোমাদের সবার কাছে রাজু ভাই 4 মাস ধরে তুমি আমার কথার উত্তর দাও। হইলো না 4 মাস তারপরে এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং, সিন্ডিকেট মিটিং, সেই মিটিং এ তোমরা সবাই বাবা ঢুকে পড়ছো এবং তোমরা না আমার আমাদের ছাত্র তারপরে এই যে ভিডিওটা আপনারা ফ্ল্যাশটা অফ করুন না ভাই। জানতে পারে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের চোখে লাগলে আমাদের বের করে দিন। এই সিন্ডিকেট মিটিংটা হচ্ছে স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের কল্যাণের জন্য। সিন্ডিকেট মিটিংটা তো করা হয় কেন? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। স্যার এটা ওপেন মিটিং না বাবা, এটা মিডিয়া করে ক্যামেরা দিয়ে এরকম ওপেন মিটিং করে না, এটা অত্যন্ত গোপনীয় মিটিং। নষ্ট করে না আমাদের আন্দোলনের নামে বাধ্যকরা হয়েছে, আমরা আসতে চাইনি স্যার। আমরা লিগের মতো অভিযোগ শিখেছি, গতকাল দিয়ে দিয়েছি, গতকাল আমাদেরকে যে অপমান করা হলো, তারপর কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কথা হচ্ছে আমাদের এই যে বাধাটা এটা একরকম, কিন্তু আমাদেরকে পায়ে পা দিয়ে কথায় কথায় ঝগড়া করা, আমাদেরকে অপমান করা, এটা রাইটস আসলে শিক্ষক সুলভ আচরণ, এটা কি শিক্ষক সুলভ আচরণ? একজন শিক্ষকের যদি ন্যূনতম মমত্ববোধ থাকে তার সন্তানের প্রতি, তার স্টুডেন্টের প্রতি, সে কিরকম আচরণ করতে পারে? এটা কমপ্লেইন হচ্ছে না, একটা বললে তারা অবগত হলো, বুঝতে আমাদের উৎকালী সেটা উনি স্যার আমরা দেওয়াশীতে একটু বলতে চাই স্যার, আজকে আমরা যে পরিস্থিতিতে এসেছি বা যে ধরনের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে দাবি জানাতে এসেছি, আমরা এই অবস্থায় আসতে চাই। আমরা নিয়মতান্ত্রিকভাবে আসতে চাই। আপনারা আমাদের গার্ডিয়ান, আপনাদের পিতৃতুল্য, আপনার সন্তানের মতো করে আমাদের সাথে আচরণ করবেন, আমাদের প্রতি স্নেহ বাৎসল্যতা সেটা আমরা প্রত্যাশা করি স্যার। আমাদের পরবর্তী যে দাবিগুলো আছে স্যার, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে বাস্তবায়ন সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আপনার কাছে রেখে আমরা স্যার এখান থেকে আশ্বস্ত হয়ে বের হতে চাই স্যার। আমরা আমাদের দাবি আদায়ের আশ্বস্ততা নিয়ে বের হতে চাই স্যার। মাননীয় উপাচার্য এখন আমাদেরকে তোমাদের যে দাবিগুলি উপস্থাপন করবেন এবং ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে। আমরা বিশ্বাস করি যে সিন্ডিকেট অবশ্যই ছাত্রদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে নিয়ম শৃঙ্খলা এবং আমাদের যে বাজেট সেটা যা হবে অবশ্যই আমরা অবশ্যই সিন্ডিকেটের পরে ডিসিশন আমরা জানতে পারবো। অবশ্যই আমরা কালকে আজকে কি বার? কালকে শুক্রবার, পরশু শনিবার। অনেকক্ষণ কথা বলছো, এবার যাও মিটিংটা যাও, মিটিংটা আজকে ভাই স্যার আজকে আমরা যে দাবিটা নিয়ে এসেছি শনিবার বাজেট, স্যার একই সাথে আমাদের সেন্ট্রাল মুষ্টিক এবং সেন্ট্রাল ফিল্ডে যে দুটো বাজেট স্যার ইউজিসি থেকে আমরা নিয়ে এসেছি বা ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছি, দুটো আটকে আছে, এই দুটো আপনারা ছেড়ে দিবেন, এই প্রত্যাশা এই দাবি আপনার কাছে জানাই যাচ্ছে। আমরা সম্মান করতে চাই না, এই পরিস্থিতিতে আমরা আসতে চাই না স্যার। ওকে তোমরা দেখতে এসে বলছো তো খেলার মাঠ বাস আর একটা কি বলছো আমরা শেষ করি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা এতদূর পর্যন্ত আসতে চাইনি। আমরা মাসের পর মাস ঘুরেছি স্যার, আমরা কোনো আশা পাইনি, আমরা কোনো স্টেপ দেখিনি এবং সর্বশেষ আমাদেরকে অপমান করে এই স্টেপ বের করে দেওয়া হয়েছে এবং এইটাকে যেন না হয় এই জন্য উনি ভিসি স্যারকে সুপারিশ করবেন, এটা মুখোমুখি করবেন এবং উনি লিখিতভাবে দিয়ে দিবেন। কিন্তু আমি আশা আমি স্যারের এই সম্পর্ক সম্মান আমার বাবা মতো আপনারা আমাদের সন্তানের মতো দেখেন, আমরা বিশ্বাস করি যে আপনারা এটা
অনুগ্রহ করে এটা দেখবেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো আপনারা অবশ্যই বাস্তবায়ন করবেন, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। এবং এটা আপনাদের পক্ষ থেকে এটা আশ্বস্ত হতে চাই। অবশ্যই তোমাদের সাথে আমরা কি তোমরা আমাদের ছাত্র, তোমাদের ভালো তো আমরা সবসময় দেখি। শুরু করতে দাও, কি আমাদের দাবি নিয়ে আলোচনা করতে দাও, হ্যাঁ? আমরা স্যারের থেকে শুনে আশ্বস্ত আমি কিছু বলতে পারবো না, কোনো কিছু কথা আমার বলার নাই, কেননা তোমরা যে স্টাইলে এসেছো আমরা এটা অভ্যস্ত না। আমরা কথা বলে আমি বলবোই না, কিছু বলে চুপ একবার